হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকের যে টপিকের উপরে রিডিং সেটা হচ্ছে যে প্রথমে তো দেখব, অনেক দিন দেখা হয় না কারেন্ট ফিলিংস, তো আজকে ডেফিনেটলি কারেন্ট ফিলিংসের উপরেই রিডিং করব এবং তার সাথে আজকের লাস্টে দেখব যে তার চোখে তুমি কেমন, সে তার দৃষ্টিভঙ্গি দিয়ে তার চোখ দিয়ে তোমাকে কেমন মানুষ মনে করেন, কেমন ভাবেন তোমাকে, সেটা দেখব লাস্টে। এবং তার আগে অবশ্যই দেখব যে তিনি তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছেন, কোন এনার্জিতে আছেন এবং কারেন্ট ফিলিংস। ওকে বন্ধুরা, তো চলো কথা না বাড়িয়ে চলে যাই। আচ্ছা, তার আগে একবার বলে নিই, যারা যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো বা শিখতে চাইছো, অবশ্যই বাবু হোয়াটসঅ্যাপে মেসেজ করো, প্লিজ বাবু কল করো না। আমি কেন করতে না করি সেটার রিজনও আমি বলে দিচ্ছি। কেন কি অনেক সময়, এই যেমন এখন আমি ভিডিও করছি বা অনেক সময় পার্সোনাল রিডিংয়ে থাকি, তো সেই সময়গুলোতে কল আসলে, হয়তো কাউকে ভয়েস মেসেজ সেন্ড করছি, এরকম সময় কল আসলে সেটা কেটে যায়, একটু প্রবলেম হয়ে যায়। তো সেই জন্যই আমি বলি, আমি প্রত্যেকের মেসেজের আনসার দিই। যারা আমার সাথে কনভারসেশন রাখে হোয়াটসঅ্যাপে তারা জানে যে আমি সবার মেসেজের আনসার দিয়ে থাকি। তোমাদের যেটাই বলার ইচ্ছা থাকবে বা যেটার জন্যই তোমরা ফোন করছো, সেটা তোমরা ভয়েস মেসেজ সেন্ড করো হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, সেখানেই আমি আনসার দেব, কোনো চিন্তা নেই। ওকে, কল করো না প্লিজ। ওকে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষটি কোন এনার্জিতে আছে। আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষটি বর্তমানে কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে। এখনও স্লোয়িং ডাউন? আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোন এনার্জিতে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে? থ্যাংক ইউ। তার মনের মানুষ কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে? আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ, মনের মানুষ কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে? কোন এনার্জিতে? কোন এনার্জিতে? এনার্জিতে? দুটো একসাথে এলো। আচ্ছা দেখো, দুটো কার্ড একসাথে চলে এসছে, কন্ট্রোল এবং সরো। আমার মনে হয় যেটা এখানে তোমাদের নিয়ে কোন এনার্জিতে আছে সেটা তো বেরিয়ে এসছে, কিন্তু তার সাথে এনার পার্সোনাল লাইফের কিছু কথাও এখানে উঠে এসছে, যেটা এনার সম্পূর্ণ পার্সোনাল, যার সাথে তোমাদের কোনো সংযোগ নেই, সেরকম কিছু এখানে উঠে এসছে। যেমন কন্ট্রোল এবং সরো। আমার মনে হয় এই মানুষটিকে এনার পরিবার বা কেউ এমন তো এনার জীবনে আছে যারা, বা যে মানুষটি পার্টিকুলার কোনো মানুষ, একটি মানুষ হতে পারে, একাধিক মানুষ হতে পারে, যারা তোমার মানুষটিকে খুব কন্ট্রোল করে, কন্ট্রোলে রাখার চেষ্টা করে, ম্যানিপুলেট করে, কন্ট্রোলে রাখার চেষ্টা করে, এবং তোমার মানুষটি ফ্রিডম চায়, তোমার মানুষটি মুক্তি চায়। তার মনে হয়, দেখো দেখতে পাবে কি না জানি না, এই মানুষটা কিন্তু সিংহ। দেখো মানে সিংহ বলতে তার এনার্জিটা কিন্তু সিংহেরই মতন, কিন্তু দেখো পায়ের মধ্যে শিকল পরানো, পায়ের মধ্যে শিকল পরানো। তোমার মানুষটি অ্যাকচুয়ালি না ফ্রিডম লাভার, উনি মুক্ত জীবন উনি পছন্দ করেন,
কিন্তু ওনার পার্সোনাল লাইফে এমন কিছু আছে বা এমন কেউ আছে, উনি যে এনভায়রনমেন্টে থাকে, যে পরিবেশে উনি থাকেন না, সেই পরিবেশটা ওনার জন্য স্বাস্থ্যকর নয়, সেই পরিবেশের মানুষজন ওনার জন্য স্বাস্থ্যকর নন। হ্যাঁ, তো ওনাকে কন্ট্রোলে রাখা হয় এবং ইনি কিন্তু বর্তমানে খুব মানে স্যাড হয়ে রয়েছেন আমি দেখতে পাচ্ছি। এবং এই কন্ট্রোলিং নেচারের জন্য এরা যে কন্ট্রোল করে, এরা যে ম্যানিপুলেট করে, তার জন্যই আমার মনে হয় তোমার মানুষটি তোমার দিকে অ্যাকশান নিতে ডিলে করে দেন। হয়তো ইনি অ্যাকশান নিতে যাবেন, এমন কিছু ক্রিয়েট করে এই মানুষগুলো যে উনি অ্যাকশানটার পিছিয়ে দেন। উনি অ্যাকশান ওরিয়েন্টেড হতে গিয়েও হতে পারছেন না, বিকজ এখানে কিছু মানুষ আছে যারা এনাকে অ্যাকশান নিতে দেয় না, ম্যানিপুলেট করে, মনে করিয়ে দেওয়া, আবার তুমি ওর দিকে যাচ্ছ, আবার তুমি ওইখানে অ্যাকশান নিতে যাচ্ছ, বা আবার তুই যাচ্ছিস, বা এই কিছু যে কোনো যেরকমভাবে ডাকে, তোর কি মনে নেই ওই যে সেটা ও এরকমটা করেছিল। মানে আমি এটা এই কারণে বলছি, এটা জাস্ট একটা এক্সাম্পল। এরকম কিছু এমন কিছু ক্রিয়েট করে তারা, যে তার মনে হয় যে থাক বাবা এখন অ্যাকশান নেব না, বা তার মনটা চেঞ্জ হয়ে যায়, তার মনটা বিষিয়ে দেওয়া, জাস্ট স্ট্রেট মনটাকে বিষিয়ে দেওয়া, এমন কিছু মানে বলা বা করা যাতে তার মনটা বিষিয়ে যায় এবং সে অ্যাকশান না নেয়। আর এই জন্যেই বছরের পর বছর কেটে যাচ্ছে, উনি অ্যাকশান নিচ্ছেন না, ডিলে আছে এনার মধ্যে। এবং এই যে উনি এত ডিলে করেছেন তোমার প্রতি, এবং এত ডিলে এখনও হয়তো করছেন, কোথাও কিন্তু ওনার কাছে কিন্তু এটা বার্ডেন হয়ে দাঁড়িয়েছে। এই যে উনি অ্যাকশান নিচ্ছেন না মানে কি, তোমার সাথে ওনার যে একটা ইউনিয়ন সেটাও পিছিয়ে যাচ্ছে, ইউনিয়নটা হচ্ছে না, পিছিয়ে যাচ্ছে, দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। তো যত ইউনিয়ন পেছাচ্ছে কেন, অ্যাকচুয়ালি পার্টিসিপেশন, উনি কিন্তু ইউনিয়নের মুডেই আছেন, অ্যাকচুয়ালি উনি চান যে এখানে একটা রিইউনিয়ন, রিকনসিলিয়েশন। তো ওনার আশাটা পূরণ হচ্ছে না, কিন্তু উনি নিজেই ডিলে করছেন, ফলে ওনার মনে সৃষ্টি হয়েছে প্রচুর গিল্ট সৃষ্টি হয়েছে। উনি কিন্তু গিল্টি ফিল করেন যে আমি কিছুতেই অ্যাকশান কেন নিতে পারি না, আমি অ্যাকশান নিতে গেলেই প্রবলেম, আমি কেন অ্যাকশান নিতে পারি না। এবং অ্যাকশান না নিলে উনি বুঝে গেছেন এখানে অ্যাকশান না নিলে এখানে রিইউনিয়ন, রিকনসিলিয়েশন কিছুই হবে না, এখানে অ্যাকশান ওনাকেই নিতে হবে। কিন্তু উনি এটাই মনে করেন আমার যেন পায়ে কোথাও শিকল পরানো রয়েছে, আমি হতে পারি খুব স্টেবল একজন পার্সন, তোমার মানুষটি খুব যে আনস্টেবল এমনটা আমার মনে হচ্ছে না, উনি স্টেবল। উনি হয়তো নিজের যেটা প্রতিষ্ঠিত যে মানে এই যে সামাজিক যে পরিচয়, সেরকম সামাজিক পরিচয় এনার আছে, ইনি বেশ সামাজিকভাবে ইনি খুবই স্টেবল। কিন্তু ইনি এই অ্যাকশান নেওয়ার ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে অ্যাকশান নেওয়ার ক্ষেত্রে ইনি ডিলে করে ফেলছেন এবং ইউনিয়নটা পিছিয়ে যাচ্ছে। তো উনি এটাই, তার জন্য ওনার মনে গিল্ট রয়েছে যে কেন উনি পিছিয়ে যাচ্ছেন, এবং গিল্ট আছে বলে ভিকটিম মেন্টালিটি আছে যে ইনি বোধহয় তোমার যোগ্য নন, এনার কোথাও একটা ভিকটিম মেন্টালিটি রয়েছে, আমি বোধহয় ওই মানুষটির যোগ্য নয়, আমি গেলে বোধহয় ও বোধহয় এমনিই ভালো আছে, আমি বোধহয় ওর দায়িত্ব নিতে পারবো না, আমি বোধহয় এই সম্পর্কটার দায়িত্ব নিতে পারবো না, এই সম্পর্কটাতে এগোলে আমি বোধহয় সম্পর্কটা ঠিকঠাক পালন করতে পারবো না। এই যে জিনিসগুলো, এইরকম একটা ভিকটিম মেন্টালিটি, আমি বোধহয় পারবো না, বা আমি ওর থেকে হয়তো অনেক লো ভাইব্রেশনে আছি, এই জিনিসগুলো এনাকে তাড়া করে বলেই ইনি তোমার দিকে অ্যাকশন নিতে পারেন না, এবং তার জন্য ওনার গিল্টও ফিলিং আছে। হ্যাঁ, যে আমারই কিছু ভুলের জন্য এই রিইউনিয়নটা হচ্ছে না, বাট উনি কিন্তু ভালো নেই, এনার্জিটা বেরিয়ে এসছে, উনি ভালো নেই। এবং এত কিছু এনাকে ম্যানিপুলেট করা হচ্ছে, কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে, ইনি ভীষণ একাকিত্বে ভুগছেন আজকাল, আমি যেটা দেখতে পাচ্ছি এখানে রিডিংয়ে, একাকিত্ব। ইনি মনে করছেন এনাকে বোঝার বর্তমানে কেউ নেই, এবং বোঝার যে মানুষটি ছিল, যে মানুষটি অ্যাকচুয়ালি এনাকে বুঝতে পারতো, সেই মানুষটি এনার থেকে ধীরে 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 দূরে সরে যাচ্ছে, ইনি সেটা চোখে দেখছেন যে আমার প্রিয় মানুষটা আমাকে ছেড়ে ধীরে 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 দূরে সরে যাচ্ছে। কেন না, আমি তার দিকে অ্যাকশান নিতে পারছি না, এই একটা গিল্টি ফিলিং তাকে প্রচণ্ড বার্ডেনাইজ করছে, তিনি ভীষণ বার্ডেন ফিল করছেন, তার মাথায় বোঝা মনে হচ্ছে যে আমি চেয়েও তার দিকে যেতে পারছি না, তার সাথে আমার ইউনিয়ন হচ্ছে না।
আমি একা ফিল করছি, আমাকে বোঝার কেউ নেই। তো এরকম একটা এনার্জিতে উনি বর্তমানে রয়েছেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। এবার আমি দেখব কারেন্ট ফিলিংস, যেটা আমার দেখার কথা আমি বলেছিলাম, কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা, নিজেদের খেয়াল টেয়াল রাখছো, মন খারাপ হলে লেট গো করতে শিখে গেছো, নিশ্চয়ই পারছো। অ্যাকসেপ্ট করে নিতে শেখো বন্ধুরা, যখন যেটা হবে না ব্যাস তখন সেখানেই অ্যাকসেপ্ট। একটা কিছু আমার সাথে ঘটছে খারাপ, ঠিক আছে, খারাপ ঘটছে মানে আমি এটা বলবো না যে তুমি যা কিছু তোমার সাথে কেউ তোমায় খারাপ কথা বলে দিয়ে চলে গেল, অপমান করে দিয়ে চলে গেল, তুমি মুখ বুঝে চলে এলে, আমি সেটা অ্যাকসেপ্ট বলছি না। জীবনের কিছু ঘটনা, কিছু কিছু জিনিস, কিছু কিছু বিষয়বস্তু আছে যেখানে জোর চলে না, রিলেশনশিপ যেখানে কিন্তু জোর চলে না। তো কিছু কিছু জায়গা আছে যেখানে তোমার মনে হচ্ছে, যখন তুমি বুঝতে পারছো যে যেখানে তোমার আর কিছু করার নেই, সেখানে সারেন্ডার করে দেবে বন্ধুরা। হয়তো এই যে কথাটা বলছি এটাও তোমাদের জানার প্রয়োজন আছে। এটা চ্যানেল, জাস্ট চ্যানেল হচ্ছে, আমি মিডিয়েটার, আমি কেউ নই, আমি জাস্ট মিডিয়েটার। এখানে বহু মানুষ এমন রয়েছো তোমরা, আমার যেটা মনে হচ্ছে যে তোমাদের এবার সারেন্ডার করে দেওয়া উচিত রিলেশনটাকে। তোমরা এমন একটা সিচুয়েশনে রয়েছো, তোমরা প্রচুর কিছু এই সম্পর্কটার জন্য করেছো, প্রচুর বুঝিয়েছো, প্রচুর কিছু করে ফেলেছো, কিন্তু তাও কিন্তু তোমরা সেরকমভাবে রেজাল্ট পাওনি। তো এবার কিন্তু সময় এসেছে বন্ধুরা, পুরোপুরি ঈশ্বরের কাছে, অ্যাঞ্জেল, ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দাও। বা তোমরা যে ধর্মেরই হয়ে থাকো, তোমাদের যেই দেবতা হয়ে থাক, যাকেই তোমরা মানো, তার কাছে এই সম্পর্কটাকে এবং মানুষটাকে এবার সারেন্ডার করে দাও। কেন কি কিছু মানুষের জন্য সময় হয়ে এসে গেছে সারেন্ডার করার, এটা আমার মনে হচ্ছে। এবং অ্যাকসেপ্ট করে নাও যে ঠিক আছে, ও যদি আমার জীবনে আসার হয় আসবে, না আসার যদি হয় তাহলে না আসবে, আমি সেটাকেই অ্যাকসেপ্ট করে নিতে পারবো। এই ক্ষমতাটা মনের মধ্যে আনো, দেখবে তোমার জন্য যেটা বেটার সেটাই ইউনিভার্স তোমার জন্য করবেন। হ্যাঁ, সারেন্ডার না করলে উনি করতে পারেন না কিছু, সারেন্ডার করে দাও, প্রয়োজন আছে এখানে কিছু মানুষের। আচ্ছা, তোমার মানুষটির কারেন্ট ফিলিংস, তোমার মানুষটির কারেন্ট ফিলিংস মিসিং এনার্জি দিয়েই তো শুরু হলো। এরা মিস করে কিন্তু অ্যাকশান নেয় না, এটাই তো এদের প্রবলেম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, তার প্রতি আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস। অভিমান আসছে, তোমার মনের মানুষের আজকের ফিলিংসে একটা অভিমান আছে। আমি আসছি না বলে তুমিও আসবে না, বা আমি কথা বলছি না বলে তুইও কথা বলবি না, একটা এলো যেটা অভিমান ফিলিংস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইনি কিছু ক্লিয়ার বলতে চান, ইনি কোথাও থেকে ফ্রি হতে চান, প্রথমত তো বলবো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস। এখানে নো কন্ট্যাক্টে আছো কেউ কেউ, হারমিট সিচুয়েশন, নো কন্ট্যাক্ট হয়ে গেছে। তিনি স্পেস চেয়ে নিয়েছেন বা তুমি নিজেই স্পেস চেয়ে নিয়েছো। তুমি বলেছো হয়তো যে এরমভাবে আর দরকার নেই, যদি ঠিকঠাক মতন রিলেশান হয় তাহলেই ঠিক আছে, না তো এভাবে রিলেশান রেখে লাভ নেই। থ্যাংক ইউ কারেন্ট ফিলিংস। মানুষটি কিন্তু তোমাকে স্টেবিলিটি দিতে চাইছেন, ফিলিংসে পরিষ্কার বেরিয়ে এসছে আজকে। থ্যাংক ইউ। ডেফিনেটলি কিছু হয়েছে, টাওয়ার, ডেফিনেটলি কিছু এখানে হয়েছে। হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে যাওয়া বা হঠাৎ করে কিছু জানতে পেরে যাওয়া, তুমি বা সে,
বা হঠাৎ করে এমন কিছু হয়ে যায় আকস্মিক, যদি তোমাদের দুজনের মধ্যে না হয়ে থাকে তাহলে এনার জীবনে ঘটেছে, এনার জীবনে কিছু আকস্মিক দুর্ঘটনা, আকস্মিক কোনো সমস্যা, আকস্মিক কিছু মানে আকস্মিক বাজ পড়ার মতন ব্যাপার, হ্যাঁ, এনার জীবনে কিছু ঘটেছে। আদারওয়াইজ তোমার সাথে এনার কিছু হয়েছে, তোমার সাথে এনার টাওয়ার মোমেন্ট চলছে, সেই জন্যেই হয়তো এই হারবিট মুড এসছে। কেন তোমার সাথে এনার হয়তো মানে ঝগড়া, অশান্তি, কনফ্লিক্ট বা কিছু করেও এনার সঙ্গে আকস্মিকই সম্পর্কটা শেষ হয়ে গেছে এবং তারপর তোমরা হারমিট মুডে চলে গেছো। তুমি তোমার মতন, তিনি তার মতন। এবং এই টাওয়ার মোমেন্ট এনাকে কিন্তু অনেক কিছু শিখাচ্ছে। টাওয়ার মোমেন্ট মানে কি? ক্রাউন চাকরা কিন্তু টাওয়ার মোমেন্ট হচ্ছে ইউনিভার্সের দ্বারা করা হয়, অ্যাঞ্জেলের দ্বারা করা হয়। টাওয়ার মোমেন্ট সৃষ্টি করে দেওয়া হয় যখন মানুষ কিছুতেই কোনো ইলিউশন থেকে বেরোয় না, তাসের ঘর তৈরি করেই যায়, তখন ইউনিভার্স থেকে তার চোখের পর্দাটা সরানোর জন্য এইভাবে টাওয়ার মোমেন্ট আমাদের জীবনে সৃষ্টি করে দেন। এবং এই টাওয়ার মোমেন্টই আমাদেরকে চিনতে শেখায় যে সত্যিটা কী, সঠিকটা কী, যেটা রিয়েল সেটাকে দেখতে, বুঝতে, চিনতে শেখায় এবং ইলিউশন থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। কোনটা ছিল ইলিউশন এটা আয়না দেখায়, দেখো কোনটা ছিল ইলিউশন আর কোনটা বাস্তব, কোনটা সত্যি। আমার যেটা বেশি চ্যানেলাইজ হচ্ছে এনার জীবনে কিছু হয়েছে, যেটা পার্সোনাল লাইফে কিছু এমন হয়েছে যে এনার চোখ খুলেছে, ইনি এখন সঠিকটা দেখতে শুরু করছেন, বুঝতে শুরু করছেন। এনার ক্রাউন চাকরা ওপেন হচ্ছে, ইনি বুঝতে শুরু করছেন যে এনার জন্য অ্যাকচুয়ালি কে মঙ্গলজনক বা কী মঙ্গলজনক, বা কোনটা এনার ইলিউশন ছিল। হয়তো তিনি সেটা খুব দায়িত্বের সাথে প্যাশনেটলি সেই কাজটা করে চলেছিলেন, কিন্তু সেটা একটা ইলিউশন ছিল। তো এটা কোথাও এনার মনে হচ্ছে। এবং আজকাল ইনি কিন্তু খুব লজিক্যালি ভাবছেন এবং এনার কিছু ক্লিয়ার তোমাকে জানানোর রয়েছে, কিছু ক্লিয়ার কমিউনিকেশন সোর্স। উনি রেডি, উনি কিছু ক্লিয়ার কমিউনিকেশন করতে রেডি, উনি তোমাকে কিছু জানাতে রেডি। এবং এটা এই কার্ডটার পরে এসছে 6 অফ কাপস, অর্থাৎ একটা মিষ্টি অনুভূতি, একটা খুব আপন একটা ফিলিংস, একটা ফ্যামিলি লাইক একটা ফিলিংস, যে তোমার কাঁধে মাথা রাখলে উনি যেন অনেক কিছু ভুলতে পারেন। মানে তোমার কাঁধে উনি মাথাটা রাখতে পারেন, ওনার খুব মনে হয় যেন আশ্রয়, একটা গাছের ছায়া বা আশ্রয়, এরকম বট গাছের ছায়া, এরকম একটা ফিলিংস হয় ওনার তোমার সাথে মিশলে বা তোমার সাথে কথা বললে। তো এটা না উনি এবার তোমাকে ক্লিয়ার জানাতে চান, কেন সোর্স উনি ধরে রয়েছেন এবং উনি না এটা লজিক্যালি উনি ভাবছেন, এখানে কোনো ইমোশন নয়, এই ফিলিংসটা ওনার মনে আছে, কিন্তু উনি তোমাকে খুব স্ট্রেট কাট ওয়েতে সেটা বলতে চান, এটা ওনার ফিলিংসে আছে। এই যে হারমিট মুড, তোমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, এই হারমিট মুডেও কিন্তু উনি অনেক নলেজ গেইন করেছেন, অনেক কিছু চিন্তাধারার মধ্যে পরিবর্তন হয়েছে, দেখার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন হয়েছে। উনি আগে একটা জিনিসকে যেভাবে দেখতেন উনি এখন আর সেইভাবে দেখছেন না। হতে পারে যে ওনার যে জিনিসগুলো আগে একদম পছন্দ ছিল না, এখন ওনার সেগুলো পছন্দ হতে শুরু করেছে, বা আগে যেগুলোকে উনি খুব পছন্দ করতেন এখন সেগুলোকেই ওনার মনে হচ্ছে খুব অপছন্দের। কোনো মানুষ হতে পারে, কোনো সিচুয়েশান, পরিস্থিতি, চাকরি, কিছুও হতে পারে, সেটা যেটা আগে যেরকমটা লাগতো সেই দৃষ্টিভঙ্গিটা এখন চেঞ্জ হয়ে গেছে। আগে কোনো মানুষ ওনার জীবনে তাদেরকে হয়তো উনি অন্য দৃষ্টিভঙ্গিতে দেখতেন, এখন উনি অন্য দৃষ্টিভঙ্গিতে দেখছেন, ওইটা পুরো চেঞ্জ হয়ে গেছে, কেন ক্রাউন চাকরা ওপেন হয়ে গেছে, তো ওই দৃষ্টিভঙ্গিটাও কিন্তু ওনার চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এই ব্যাপারটা, তো এই দৃষ্টিভঙ্গি চেঞ্জ হওয়ার পর উনি কিন্তু লজিক্যালি ভাবছেন যে না, এবার এই মানুষটিকে আমার, দেখো কিং অফ পেন্টিকলস কিন্তু আজকের এনার্জি কিন্তু খুব ভালো। কিং অফ পেন্টিকলস কিন্তু ভীষণ কমিটেড কার্ড এবং ইনি প্রোভাইড করেন, প্রোটেক্ট করেন, হ্যাঁ। তো ইনি কিন্তু এনার্জেটিক্যালি এরকমই রয়েছেন যে আমি ওকে স্টেবিলিটি দেব। উনি কিন্তু আজকের রিডিংয়ে দেখো পর দুটো কার্ড, কিং অফ পেন্টিকলস, এস অফ পেন্টিকলস, উনি কিন্তু নিউ স্টার্ট চাইছেন তোমার সাথে। এই হারমিট মুডটা থেকে উনি বেরিয়ে আসতে চাইছেন। এই হারমিট মুডই ওনাকে শিখিয়েছে যে না, কোন দিকে ওনার যাওয়া উচিত, কে ওনার জন্য ভালো, কে ওনাকে ম্যানিপুলেট করে না, কন্ট্রোল করে না, কে ওনাকে
আনকন্ডিশনাল লাভ দেয়, পবিত্র ভালোবাসা কে রেখেছে ওনার প্রতি সেটা কিন্তু উনি ফিল করছেন এবং উনি প্রোভাইড করতে চাইছেন। আজকের রিডিংয়ে যেটা বেরিয়ে এসছে, উনি প্রোভাইড করতে চান, উনি প্রোটেক্ট করতে চান তোমাকে, এবং উনি একটা স্টেবল অফার তোমার দিকে কিন্তু দিতে চান, স্টেবল অফার দিতে চান। দেখো বটম অফ দ্য ডেকে এসছে এমপ্রেস। উনি কিন্তু তোমাদেরকে এমপ্রেসের, উনি তোমাদেরকে কিছুটা ওপরেই রেখেছে। আমি কি বলেছিলাম প্রথমটাতে, দেখো এখানেও সেটা বেরিয়েছে, ইনি কিং আর এখানে কিন্তু এমপ্রেস। তো দেখো ইনি কিন্তু তোমাকে এক ধাপ উপরেই রেখেছে। আমি বললাম না যে ওনার মনে হয় যে তুমি ওনার থেকে হাই ভাইব্রেশনে আছো, ওনার মনে হয় আমি কি ওর পুরোপুরি যোগ্য হয়ে উঠতে পেরেছি, বা ওকে এই আমি যে মিশলে থাকি বা আমার যা পরিবার পরিজন বা আমার যা কিছু রয়েছে তাদের সাথে এই মানুষটিকে যদি আমি আমার সাথে যুক্ত করি তাহলে ওই মানুষগুলো এই মানুষটার কোনো ক্ষতি করে দিতে পারবে না। তো এইরকমও কিছু চিন্তাধারা কিন্তু কারো ক্ষেত্রে রয়েছে। হ্যাঁ, তো উনি কিন্তু তোমাকে দেখছেন তুমি ভীষণ হাই ভাইব্রেশনে রয়েছো, ইমপ্রেস মুডে রয়েছো এবং তুমি রিসিভিং মুডে রয়েছো। তুমি নিজের থেকে আসবে না, উনি এটা মনে করছেন যে না ও নিজে থেকে তো আসবে না। এখানেও প্রথমেও বেরিয়ে এসেছিল, আমি যেটা বলেছিলাম যে অ্যাকশান এনাকেই নিতে হবে, অ্যাকশান এনাকেই নিতে হবে। ইনি বুঝতে পেরেছেন অ্যাকশান আমাকেই নিতে হবে, নয়তো এই রিউনিয়নটা হবে না। কেন কি তুমি তো রিসিভিং মুডে রয়েছো, ইমপ্রেসের মুডে রয়েছো, এবং এমপ্রেস তো কখনো কারোর কাছে যায় না, এম্পারার এমপ্রেসের কাছে আসে। তো সাম্রাজ্ঞীর কাছেই সবাই আসে, সাম্রাজ্ঞী কারোর কাছে হাত পাতে না যে আমাকে ভালোবাসা দাও বা আমাকে এটা দাও ওটা দাও, তিনি রিসিভিং মুডেই থাকেন। তো তোমাদের দেখছেন তোমরা খুব হাই ভাইব্রেশনে আছো, ভালো নিজের লাইফস্টাইল তোমার খুব সুন্দর, আগে যদি এতটাও ছিল না তুমি তোমার লাইফস্টাইলকে চেঞ্জ করেছো, এটা উনি দেখছেন যে তুমি তোমার লাইফস্টাইলকে চেঞ্জ করছো এবং খুব একটা রিচ লাইফস্টাইল তুমি তৈরি করছো, দিনে 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 নিজেকে তুমি বৃদ্ধি করছো, এনহ্যান্স হচ্ছে তোমার জীবনে, এনহ্যান্সমেন্ট রয়েছে, এটা উনি দেখছেন। ওকে, তো এটা ছিল কারেন্ট ফিলিংস বন্ধুরা। এবার আমি দেখব যেটা আমার অ্যাকচুয়াল দেখার, যে ইনি তোমাকে কি চোখে দেখছেন বা তার চোখে তুমি কেমন মানুষ, তার চোখে তুমি কেমন মানুষ। আমার ভিউয়ার্স বন্ধু, তুমি তার চোখে তুমি কেমন মানুষ। ওকে, চলো আচ্ছা এটা থেকে তো দেখবো অবশ্যই, তার আগে একটু থ্যাংক ইউ, তার আগে একটু এখান থেকে দেখে নেব এনার্জিটা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। তার চোখে তুমি কেমন মানুষ, তোমাকে সে কেমন মানুষ ভাবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। তার চোখে তুমি কেমন মানুষ, তোমার মানুষটির চোখে তুমি কেমন মানুষ, আমার ভিউয়ার্সের মানুষটির চোখে আমার ভিউয়ার্সরা কেমন মানুষ। অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সের মনের মানুষের চোখে আমার ভিউয়ার্সরা কেমন মানুষ, আমার ভিউয়ার্সরা কেমন মানুষ, আমার ভিউয়ার্সরা কেমন মানুষ, কেমন মানুষ, আমার ভিউয়ার্স কেমন মানুষ, দিন কেমন মানুষ আমার ভিউয়ার্স। সিক্স চক্রা আর্কএঞ্জেল মেটাট্রন, আমি বললাম না উনি তোমাকে খুব হাই ভাইব্রেশনে দেখেন। থ্যাংক ইউ ভিক্টরি, আমি বললাম না তোমরা নিজেদেরকে, তোমাদের মধ্যে এনহ্যান্সমেন্ট রয়েছে, তোমরা নিজেদের বৃদ্ধি করছো, তোমরা কিছু অ্যাচিভ করছো। দেখো ভিক্টরি কার্ড এসছে। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষের চোখে আমার ভিউয়ার্সরা কেমন মানুষ, আমার ভিউয়ার্সরা কেমন মানুষ। থ্যাংক ইউ ডিসিট। আচ্ছা
থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ওম্যান হোল্ডিং আ হার্ট অ্যান্ড জার্নি। দেখো এই মেয়েটি কিন্তু একাই জার্নিটা শুরু করছে, লাগেজ গুছিয়েছে, একা ব্রিজের উপর দিয়ে হাঁটছে, সে কিন্তু অন্য কাউকে নিয়ে নয়। তো উনি এটা ঠিকই বুঝতে পারছেন যে তোমরা নিজে কারোর কাছে আসবে না, তোমরা একা নিজের জার্নিটা কমপ্লিট করবে। যদি এই মানুষটি হয়তো মানে তুমি যার জন্য দেখছো, সে যদি তোমার জীবনে না আসে, নিজে থেকে যদি না আসে বা রেসপন্সিবিলিটি যদি সম্পর্কে না নেয়, তাহলে তোমরা তোমাদের জার্নিটা একাই করবে। ফুলের এনার্জি, একাই কিন্তু তোমরা এই জার্নিটা স্টার্ট করবে এবং এগিয়ে যাবে। তোমরা থেমে থাকার এনার্জিতে নেই, তোমরা জয়ের এনার্জিতে আছো, ভিক্টরি। তোমরা কিন্তু নিজের জীবনে এমন কিছু করছো যেখান থেকে তোমরা তোমাদের জীবনে জয় আসবে। ওম্যান হোল্ডিং আ হার্ট, উনি জানেন, আচ্ছা ওনার চোখে তুমি কেমন মানুষ দেখো। উনি খুব ভালো করে জানেন যে তোমার হৃদয়টা তুমি ওনার জন্যেই রেখেছ। তুমি ওনাকে দিতে পারছো না বলে বা উনি আসছেন না বলে তুমি কিন্তু অন্য কারোর জীবনে চলে যাওনি, বা অন্য কারোর মধ্যে সেই মানুষটিকে গিয়ে খুঁজতে যাওনি, বা এখানে ফুলফিলমেন্ট হচ্ছে না বলে অন্য কারোর সাথে জীবনটা শুরু করে দাওনি। তুমি একা চলতে রাজি আছো যে ঠিক আছে, ও যদি না আসে আমিও ওর কাছে যাব না, কিন্তু আমি নিজের জীবনে থেমেও থাকবো না, আমি আমার জীবনে এগিয়ে যাব, আমি আমার জীবনে উজ্জ্বলতার দিকে এগিয়ে যাব। তুমি তোমার ভিক্টরি মুডে আছো, তুমি জীবনের আলোর দিকে এগিয়ে যাওয়ার জন্য তৈরি, কিন্তু তুমি তোমার হার্টকে হোল্ড করে রেখে দিয়েছো। তার চোখে তুমি এমনই একজন মানুষ। তিনি খুব ভালো করে জানেন যে ও ওর হার্টটাকে হোল্ড করে রেখেছে আমারই জন্য, আমারই জন্য ও হার্টকে হোল্ড করে রেখে দিয়েছে, ও কাউকে দিয়ে দিচ্ছে না। বাট যদি আমি না যাই তাহলে ও কিন্তু নিজের জীবনে এগিয়ে যাবে। কেন কি অভিমান, ডিসিট, অভিমান, রাগ, কিছুটা ইগো, ইনি এটাও মনে করেন যে তোমার মধ্যে কিছুটা ইগোও রয়েছে, যে এখন বর্তমানে তুমি একটা ইগোতেও থাকো যে আমি একাই চলতে পারবো। হয়তো তুমি এটা ওনাকে শো করেছো। তো এটা উনি মনে করেন যে ওর মধ্যে এতটা রাগ রয়েছে, এতটা অভিমান রয়েছে যে ও নিজের জার্নিকে নিজে কমপ্লিট করতে পারে, মানে পারবে বলে মনে করছে, এবং তুমি সেটা দেখাও। সেটা উনি মনে করেন যে দেখায় যে হ্যাঁ আমি নিজের জার্নি নিজেই কমপ্লিট করতে পারবো, আমাকে এ ব্যাপারে যদি কেউ না আসবে, আমি আমার নিজের। উনি এটাই উনি তোমাকে এ চোখেই দেখেন যে তোমার মধ্যে কিন্তু একটু রাগ রয়েছে, একটু রেভেলিয়াস হয়ে পড়ো তুমি মাঝে মাঝে, কিন্তু রাগ অভিমান এই জিনিসটা তোমার মধ্যে আকস্মিকই একটা রাগ অভিমান বা ঝগড়া হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু উনি তোমার মধ্যে দেখতে পান। কিন্তু ওভারঅল কিন্তু ইনি তোমাকে দেখছেন যে হ্যাঁ এটা ওর রাগ হওয়াটা স্বাভাবিক। উনি এটা মনে করেন যে হ্যাঁ ওর রাগ হওয়াটা স্বাভাবিক। কেন স্বাভাবিক না, কেন এই রাগ হওয়ার মতো কারণগুলো উনি সৃষ্টি করেছেন। আজকে কেউ এমনি এমনি তো কারোর উপরে রাগ করে না, এমনি এমনি তো তীব্র কথা বলে না, এমনি এমনি কেউ কারোর থেকে ডিস্টেন্স মেনটেন করে নেয় না, বা কারোর প্রতি এফোর্ট দেওয়া এমনি এমনি বন্ধ করে দেয় না, তার জন্য রিজন থাকে। তো সেই রিজনগুলো আছে বলেই তোমরা এতটা রাগ বা রেভেলিয়াস হয়ে পড়ো মাঝে মাঝে, বা অভিমান করো, বা কথা বলা বন্ধ করে দাও, যা কিছু তোমরা করছো এইগুলোই হয়তো করে থাকো। তো উনি এটাই মনে করছেন ও যেটা করছে সেটা করাটাই স্বাভাবিক, কারণ কি তার সেই রকম করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। উনি অ্যাকশান নেন না, উনি বুঝতে পারেন অথচ অ্যাকশান নেন না। তো সেখানে তোমরা তো এরকম একটা অভিমানের মুডে তো চলে আসবেই, দূরত্ব তো মেনটেন করে নেবেই। প্রত্যেকটা মানুষের একটা সেলফ রেসপেক্ট রয়েছে। আচ্ছা উনি তোমাকে কেমন মানুষ দেখেন, দেখো 6 চাকরা আর্কএঞ্জেল মেটাট্রন, অর্থাৎ উনি ফিল করেন যে তোমার কাছে কিছু লুকানো যায় না, তুমি সবটা বুঝতে পারো। মানে তুমি যদি ওনার সাথে সম্পর্কে মানে ওনার সাথে যদি কথা বলো তাহলেও, আর ওনার সাথে যদি তুমি কথা নাও বলো, তুমি যদি দূরেও কোথাও থাকো, কথা হচ্ছে না, কিছু হচ্ছে না, তাও তোমার মধ্যে এমন একটা পাওয়ার রয়েছে, সাইকিক পাওয়ার রয়েছে, তুমি সব বুঝে যাও, এটা উনি মনে করেন। এবং তুমি সঠিকটা দেখতে পাও,
সঠিকটা দেখতে পাও, তোমার মধ্যে ইলিউশন নেই, তুমি খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং তুমি সঠিকটা বুঝতে পারো যে কোনটা ঠিক কোনটা ভুল, তুমি ইলিউশনে থাকো না। হ্যাঁ, তুমি খুব গ্রাউন্ডেড পারসন, প্রথমত তো খুব গ্রাউন্ডেড পারসন, এবং তুমি সঠিকটা দেখতে পাও, বুঝতে পারো। কখনো কখনো তোমাকে মাঝে মাঝে তুমি কারোর ক্ষেত্রে হয়তো এখানে ভিশনারি পাওয়ার রয়েছে, আগে থেকে বুঝতে পারে যাওয়ার ক্ষমতা। হয়তো তুমি এনাকে কোনো কিছু নিয়ে সাবধান করেছিলে যে তুমি কিন্তু ওই পথটায় যেও না, ওই পথটায় গেলে কিন্তু তোমার প্রবলেম আছে, এবং তিনি সেই পথেই গিয়েছেন। কেন, তার জীবনে ঘটেছে টাওয়ার মোমেন্ট, তিনি সেই পথেই হেঁটেছেন এবং তিনি ইলিউশনে ছিলেন। তুমি কিন্তু তার ইলিউশন থেকে তাকে বার করার চেষ্টা করেছিলে, কিন্তু উনি কিন্তু তোমার কথা শোনেননি। তো এখন উনি কিন্তু ফিল করেন যে না, ওর ইনটিউশন পাওয়ার রয়েছে, ও কিন্তু আমাকে বলেছিল, আমি শুনিনি। তো উনি এটাও মনে করেন যে তোমরা খুব ভিশনারি, তোমরা ভিশন পাও, তোমরা অনেক তোমাদের মধ্যে সাইকিক পাওয়ার রয়েছে, এবং তোমরা দেখতে পাও, তোমাদের থার্ড আই ওপেন রয়েছে, তোমরা অনেক কিছু দেখতে পাও, আগের থেকে বুঝতে পেরে যাও। হ্যাঁ, এবং তোমরা ন্যায় অন্যায় সঠিক বেঠিক একদম পুরো তুলাদণ্ডের মতন একদম মেপে মেপে বুঝতে পারো, এটা উনি মনে করেন। এবং যেটা বললাম, তোমরা তোমাদের হৃদয়কে কিন্তু সবার মাঝখানে বিলিয়ে দেওয়ার নয়, তোমাদের হৃদয় খুব দামি, এটা উনি মনে করেন। 44 বছর বয়স হতে পারে কারোর, এখানে 40 বছর বয়স হতে পারে তোমার বা তার, কেউ 28, কেউ 25ও থাকতে পারে এখানে। 2 বছর হলো হয়তো তোমাদের সম্পর্কটা, বা 2 বছর হলো তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছে, বা 2 মাস হতে পারে দূরত্ব এসে গেছে, এরকম কিছু হতে পারে। দেখো, এটা হতে পারে, এখানে এরকম নেসেসারি নয় যে হবেই, মনে হলো তাই বললাম। আচ্ছা, যেটা বলছিলাম, মানে তিনি মনে করেন তোমার হৃদয়টা খুব মূল্যবান, তোমরা কিন্তু সবাইকে এটা দিয়ে দিয়ে বেড়াবে না, বা বেড়াতে পছন্দও করবে না, এবং এই হৃদয়টা যোগ্য হয়ে যদি আমি ওর কাছে যেতে পারি তবেই ও হৃদয়টা আমাকে দেবে। মানে উনি এসে জাস্ট 2 দিন আসলেন, কথা বললেন আর চলে গেলেন, তাহলেও কিন্তু তুমি তোমার হৃদয়টা তাকে দিয়ে দেবে না, বা তার সাথে স্বাভাবিক হয়ে উঠবে না। তোমরা নিজেরা জার্নিতে যে একা যেতে প্রস্তুত, কিন্তু তাও ওই যেরকম সেরকম একটা অফারে কিন্তু তোমরা গলবে না, উনি এটা মনে করেন। উনি এটাই মনে করছেন যে যদি সলিড কোনো অফার আমি দিতে না পারি, স্টেবল কোনো কমিটমেন্ট দিতে না পারি, তাহলে এই হৃদয়টা কিন্তু হোল্ড করাই থাকবে, এই হৃদয়টা আমার কাছে অবধি এসে পৌঁছবে না। তো এটা উনি মনে করেন, এটাই উনি মনে করছেন তোমাদেরকে নিয়ে, এটাই ভাবনা চিন্তা ওনার চোখে তুমি। এবং আমি দেখলাম কারেন্ট ফিলিংসে ওনার কিন্তু আজকের ফিলিংস অনুযায়ী উনি কিন্তু স্টেবল অফার দেওয়ার কথাই ভাবছেন, উনি কিন্তু লজিক্যালি ভাবছেন যে না, এবার ওকে আমার স্টেবল অফারটা দেওয়া উচিত, এটা আমার উচিত, আমার করা উচিত। আচ্ছা, আরেকটু ট্যারো থেকে দেখে নেব যে উনি তোমাদেরকে কি চোখে দেখেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদেরকে তার মনের মানুষ কি চোখে দেখে, একদম তিনি দেখেন তোমরা পুরো চেঞ্জ হয়ে গেছো, পুরো 360 ডিগ্রি চেঞ্জ, ট্রান্সফরমেশন, তোমরা নিজেদেরকে টোটাল পরিবর্তন, রূপান্তর, মানে উনি দেখছেন যে তোমরা যেরকম ছিলে ঠিক তার অপোজিট হয়ে গেছো। যদি তোমরা ভীষণ কোমল ছিলে, নরম ছিলে, মানে নরম ছিলে বলতে তোমাদের মনটা খুব কোমল ছিল, তোমরা একদম এখন খড়গহস্ত হয়ে গেছো, মানে এরকমটা উনি দেখছেন পুরো ট্রান্সফরমেশন। এটা আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, তোমাদের মধ্যে ঘটে গেছে বিশাল রূপান্তর, পুরো চেঞ্জ করে ফেলেছো, নিজের সমস্ত কিছুকে চেঞ্জ করে ফেলেছো, নিজেকে পরিবর্তন করেছো, নিজের স্বপ্নকে পরিবর্তন করেছো, নিজের কাজ, নিজের কর্মকে পরিবর্তন করে সব কিছু তোমরা নিজেকে পরিবর্তন, একদম পুরো টোটাল পরিবর্তন করে ফেলেছো। ঠিক যেমন শুঁয়োপোকা প্রজাপতিতে রূপান্তরিত হয়, ঠিক ওই যে ট্রান্সফরমেশন তোমরা প্রচুর কষ্ট করেছো দেখতে পাচ্ছি। উনি জানেন, মানে উনি ফিল করেন যে তোমরা কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে গেছো, ডেথ এসছে, উনি জানেন যে তোমরা কতটা পরিশ্রমী, কতটা তোমাদের জার্নিটা ইজি ছিল না, এটা উনি খুব জানেন এবং মানেন, উনি অ্যাপ্রিসিয়েট করছেন, এটা উনি অ্যাপ্রিসিয়েট করছেন যে হ্যাঁ, ও
ও আজকের যেটা পেয়েছে, এই যে এমপ্রেসের জায়গায় তোমরা আজকের এসছো, উনি মনে করছেন যে ও এটা ডিজার্ভ করে, কেন ও জীবনে এতটাই স্ট্রাগল করেছে, এই স্ট্রাগলটা করার পর এই এমপ্রেসের জায়গাটা ও ডিজার্ভ করে, সেই জন্য আজকের ঈশ্বর ওকে কর্মফল দিয়েছে। এটাই উনি ভাবছেন যে ও যে পরিশ্রম, যে যন্ত্রণা, যে কষ্ট, যে নিপীড়িত হয়েছে না, সেটা হয়তো উনিও কিছুটা করেছেন, উনিও তোমার সাথ দিতে পারেননি, সেজন্য ওনার গিল্ট রয়েছে, গিল্টের কার্ড এসেছিল। তো উনি জানেন যে হ্যাঁ, এই ট্রান্সফরমেশনটা হওয়াটাই দরকার ছিল। আচ্ছা, কি চোখে দেখেন? তোমরা বর্তমানে পিসকে চুজ করছো, এটাই উনি দেখছেন। যেদিকে শান্তি তোমরা সেদিকে এগোতে চাইছো। যদি এই মানুষটির এলো প্রপারলি, তাহলে তাকে গ্রহণ করলে, কেন তখন সেটা শান্তির। আর যদি ওই মানুষটি যদি তোমার জীবনে, উনি এটাই মনে করছেন যে আমি ওর জীবনে যদি প্রপারলি না যেতে পারি, তাহলে ও আমাকে ছেড়েও দিতে পারে, যে হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার মতন ভালো থাকো, তুমি অ্যাকচুয়ালি বর্তমানে শান্তি চাইছো। উনি এটা মনে করছেন যে তোমরা কোনো শান্তি, তোমরা তোমাদের জীবনে পিসকে চুজ করছো। সেটা রিলেশনশিপে এসেও হতে পারে, সেটা রিলেশনশিপ থেকে বেরিয়ে গিয়ে। যদি এই রিলেশনশিপটা ওয়ার্কআউট করছে না, তাহলে তোমরা বেরিয়ে যেতেও প্রস্তুত, যে হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে বেরিয়ে যাব, ওর মতন ভালো থাক, আমি আমার জীবনে আমি পিসকে চুজ করব, আমি শান্তি চাই। ওনার চিন্তাধারা এটা, যে তোমরা বর্তমানে শান্তি চাইছো। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষ তাদেরকে কি চোখে দেখে, ভিউয়ার্সের মনের মানুষ তাকে কি চোখে দেখে। থ্যাংক ইউ। ভিউয়ার্সের মনের মানুষ তাকে কি চোখে দেখে। আচ্ছা, উনি হ্যারোফেন্ট, উনি দেখেন তোমরা কিন্তু খুব সামাজিকতা মেনটেন করে চলো, তোমরা ব্যালেন্স করে চলো, এবং তোমরা প্রচুর নলেজেবল। তোমাদের মধ্যে আগেও আমার মনে হয়েছে, আচ্ছা 2 অফ কাপস, তোমাদের মধ্যে সাইকিক পাওয়ার রয়েছে, তোমরা প্রচুর নলেজেবল, তোমরা টিচার হতে পারো, কাউকে মানে এতটাই নলেজ রয়েছে, তোমরা কাউকে পরামর্শ দিতে পারো। হয়তো কেউ কোনো প্রবলেমে পড়েছে, হয়তো তোমাদের কাছে আসে, এরকম একজন মানুষ হ্যারোফেন্ট। প্রবলেমে পড়লে তোমাদের কাছে আসে, কোনো অসুবিধায় পড়লে বা জীবনে চলার পথে ডিসিশন নিতে প্রবলেম হলে তোমার কাছে আসে। কেন কি তুমি দিতে পারো, তোমার জীবন বোধ, তোমার জীবনের স্ট্রাগল তোমাকে এতটাই নলেজেবল করে তুলেছে, এতটাই উইজডম তোমার মধ্যে এসছে, যে তুমি অন্য কাউকে সমাধান বলতে পারো। কোনো সমস্যায় সে পড়লে তার সমাধানটা তুমি তাকে বলে দিতে পারো। তুমি এতটাই তোমার জীবনে স্ট্রাগল দিয়ে তুমি এতটাই নলেজ গেইন করেছো, এটা ওনার মনে হয়। এবং তুমি খুব সামাজিক রুল রেগুলেশন এগুলো তুমি মানতে পছন্দ করো, এবং খুব ফ্রেন্ডলি, তুমি সবার সাথে মেশো, সবার খুব ফ্রেন্ডলি। হ্যাঁ, ফ্রেন্ডলি এখান থেকে আসছে, এবং ওখান থেকে হচ্ছে যে তুমি মানুষের পাশে দাঁড়াও, প্রবলেমে, বিপদে, আপদে যদি কেউ পড়ে, এবং তোমার কাছে যদি তুমি কিন্তু যাও না, না, কেউ যদি তোমার কাছে হেল্প চায় তখন তুমি তাকে হেল্প করো, তুমি কিন্তু কারোর কাছে যাও না। তোমার কাছে তোমার সেলফ রেসপেক্টটাই বড়, এটাই তিনি এখন বর্তমানে তুমি এই রকম অড়াতে এসে গেছো, এটা উনি মনে করছেন। এবং 2 অফ কাপস, ইয়েস, তুমি একজন খুব লাভেবল পার্সন। উনি এটাই মনে করেন যে তোমার সাথে কেউ কথা বললে দ্বিতীয়বার সে তোমার সাথে কথা বলতে চাইবেই, তুমি এমন একজন মানুষ। তোমার মধ্যে একটা ফ্রেন্ডলি নেচার রয়েছে, তোমার সাথে কথা বললে কেউ মানে বোর ফিল করবে না। তুমি এমন একজন মানুষ, তোমার সাথে কথা বললে বোর ফিল হবে না, মানে ভালো লাগার একটা রেস থেকে যাবে, সেই মানুষটা তোমার সাথে আবারও কথা বলতে চাইবে। একটা ফ্রেন্ডলি নেচার রয়েছে, মানুষ তোমাকে পছন্দ করে, বা তুমি মানুষের পাশে দাঁড়াও, সেই জন্য তোমার ভালো ব্যবহারের জন্য মানুষ তোমাকে পছন্দ করে। তুমি এমনই একজন মানুষ, এবং তুমি এমন একজন মানুষ যে লাভকে ডিজার্ভ করে। সব থেকে বড় কথা এটা ওনার মনে হয়, তুমি এমন একজন মানুষ যে লাভ, ভালোবাসাকে ডিজার্ভ করে, যেটা হয়তো এখনও উনি তোমাকে পুরোপুরি বুঝিয়ে উঠতে পারেননি, যে হ্যাঁ উনি তোমাকে এতটাই ভালোবাসেন, কিন্তু উনি তোমাকে সেটা এখনও বোঝাতে সক্ষম হয়ে ওঠেননি। ওকে বন্ধুরা, তো এই ছিল বন্ধুরা আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।